আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার এগ কাটলেট রেসিপি। এখানে আমি মাত্র 7টি ডিম দিয়ে 20টি এগ কাটলেট তৈরি করেছি। আমি এখানে টিপস সহ ভিডিওটিতে দেখাবো। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে মজাদার এগ কাটলেট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি আলু। আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে যেহেতু 20টি এগ কাটলেট রেডি করা হবে, তার জন্য 20 থেকে 22টি মাঝারি সাইজের আলু নিয়ে নিলেই হবে। আমি 20 থেকে 22টি আলু নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন সেদ্ধ করার পর আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি। আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা যখন গরম হবে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন এখানে বেরেস্তাটা রেডি হয়ে যায় আমি চুলাটা অফ করে দিব এবং এগুলোকে একটা পাত্রে রেখে দেব। আমি চুলায় আবারও তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 6-7টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এগুলো আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মশলা যোগ করে নিব। যখন দেখবেন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি এখানে 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি কষানোর জন্য মাঝখানে সামান্য পানি ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে লবণ এবং মরিচের পরিমাণটা যার যার স্বাদ মতো। আমি দিয়ে দিচ্ছি 15-16টির মতো কাঁচা মরিচ কুচি। সবগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা 2 চা চামচ পরিমাণ। আপনি এখানে চাইলে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। এগুলো সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এখানে আলু যে গ্রেট করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখন গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি যোগ করছি পানি। এখানে 200 গ্রামের মতো পানি দিলেই হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চটপটির মশলাও দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মতো। এখানে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 4টি ব্রেড। এগুলোকে আমি টুকরা করে কেটে নিয়েছি এবং সাইডের অংশটা একপাশে রেখে দিয়েছি। আমি এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রেডের সাইডে যে অংশটা ছিল এটাকেও গ্রেট করে নিব বা ব্লেন্ড করে নিব। আমি এভাবে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমার এখানে ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন। এটা আমি এক সাইডে রেখে দিব, আমার পরবর্তীতে কাজে লাগবে। এখানে আমি আলু যে গ্রেট করেছিলাম এবং মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি এবং বেরেস্তা। এই সবগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর আমি এভাবে ছোট ছোট গোল বলের মতো করে নিচ্ছি। আমি যেহেতু এখানে 20টি কাটলেট রেডি করব তার জন্য এরকম 20টি বল আকারে আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে বলগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। 5টি ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটি ডিম কীভাবে কেটে নিচ্ছি 2 ভাগে। আমি তারপর এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 5টা ডিম আমি এভাবে 20টা করে নিয়েছি টুকরা করে। এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি এবং কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। তারপর আমি যে বলটা রেডি করেছিলাম এখানে গোল করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের একটা অংশ বা কিছুটা অংশ এখানে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। এটাকে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি। এমনভাবে সিল করে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এটাকে একটু সাবধানের সাথে করতে হবে এবং সিল করার পর আমি এটাকে ভালোভাবে চেপে দিচ্ছি এবং এটা ডিমের শেপ করে নিচ্ছি আমি এভাবে। দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল। এটাকে আমি ডিমের শেপ এভাবে করে নিয়েছি। তারপর আমি যে কাঁচা ডিমটা রেডি করে রেখেছিলাম একটা বাটিতে এখানে দিয়ে দিলাম। তারপর আমি যে ব্রেড ক্রাম্বস রেডি করেছি এটা দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি ভালোভাবে। আমি চারপাশে এভাবে কোট করে নিয়েছি। এখন ডিমের উপরের নিচের অংশটাও ভালোভাবে কোট করে নিব। আমি এভাবেই কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে যাচ্ছে। আমি এখন আরেকটা দেখাচ্ছি। একইভাবে আমি বল নিয়ে নিয়েছি, এটাকে গোল শেপ করে নিচ্ছি। তারপর 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে
এভাবে এটাকে সিল করে নিতে হবে আলতোভাবে, যাতে কোনো অংশে ফাঁকা না থাকে এভাবে। তারপর এটাকে আমি ডিমের শেপ করে নিচ্ছি এভাবে, হাতের সাহায্যে আমি ডিমের শেপ এভাবে করে নিয়েছি। তারপর আবার আমি যে ডিমটা ভেঙে নিয়েছিলাম এখানে এটাকে ভিজিয়ে নিচ্ছি। আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে এভাবে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চারপাশে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে আমি এটাকে আবার চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে রেডি করে নিয়েছি। আমি পরপর সবগুলো এভাবেই রেডি করে নিব। তারপর চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। লোহার কড়াই আমি বসিয়েছিলাম। আপনি আপনার পছন্দ মতো প্যান বা কড়াইয়ে বসিয়ে নেবেন। তারপর এখানে আমি একের পর এক দিয়ে দিচ্ছি। যখন তেলটা গরম হয়ে গিয়েছে তারপর এভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আমি একের পর এক এভাবে ভেজে নেব। এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং চারপাশে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন ভাজা শেষ। এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে আলতোভাবে নেড়ে নিতে হবে। এ পর্যায়ে উঠিয়ে নিয়েছি আমি আবার চুলায় কিছুক্ষণ বসিয়ে দিয়েছি বাকিগুলো। এভাবে সবগুলোকে আমি ভেজে নেব। এগুলো কাঁচা অবস্থায় বেশি নাড়াতে যাবেন না। হালকা হালকা ভাজা শেষ হয়ে যাওয়ার পর নাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল এই রেসিপিটি। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।